হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে কীভাবে আপনার হাতের লেখা জন্ম নিবন্ধনটা অনলাইনকে করে নিতে পারবেন এবং কি ডিজিটাল করে নিতে পারবেন 2 মিনিটের মধ্যে। তো কথা না বাড়িয়ে জাস্ট ভিডিওটি স্টার্ট করে দিচ্ছি। তো আপনারা যদি আপনার ফোন দিয়ে করতে চান তাহলে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে আসার পর এখানে দেখছেন থ্রি ডট অপশন থেকে আপনারা এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন। এখানে নিচে দেখতে পাবেন ডেস্কটপ সাইট নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আমি চলে আসলাম ক্রোম ব্রাউজারে আসার পর এখানে টাইপ করব বার্থ সার্টিফিকেট। অবশ্যই এখান থেকে টাইপ করতে হবে BIRTH বার্থ রেজিস্ট্রেশন REGISTRATION রেজিস্ট্রেশন লিখে কিন্তু আপনাদের সার্চ করতে হবে, অথবা বার্থ সার্টিফিকেট লিখে সার্চ করলে এখান থেকে সেই ওয়েবসাইটে পেয়ে যাবেন, যেটাই লেখেন না কেন। তো আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনারা এখান থেকে ট্রাই করবেন। তো এখানে লিখে বার্থ রেজিস্ট্রেশন লিখে সার্চ করে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, জন্ম নিবন্ধনের তথ্য অনুসন্ধান, আর একটা হচ্ছে জন্ম তথ্য সংশোধনের আবেদন। তো আমরা ফার্স্টে যে ওয়েবসাইটটা পেয়ে যাবো সেটাতে আমরা প্রবেশ করতে হবে। অবশ্যই এখান থেকে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে তিনটার মধ্যে যে কোনো একটাতে ক্লিক করে দিলেই হবে। জাস্ট আপনাকে মেন ওয়েবসাইটেতে আসতে হবে। তো এখান থেকে যারা নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে চান সেটা কিন্তু করতে পারবেন। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন, জাস্ট এই পয়েন্টটিতে মাউস পয়েন্ট রাখবেন, অথবা আপনারা ফোন হলে এখানে টাচ করে দিবেন জন্ম নিবন্ধন। জাস্ট এই অপশনটিতে এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন পুনর্মুদ্রণ, জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এখানে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন জন্ম নিবন্ধনের আবেদন। জাস্ট আমরা কি করব, জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ, জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো এই অপশনটিতে দিলে কিন্তু আপনার হাতের লেখা জন্ম সনদটি অনলাইনে কপি পেয়ে যাবেন এখান থেকে। অনলাইনে করার জন্য সে আবেদনটা কিন্তু এইভাবেই করতে হবে। তো এখানে দেখুন জন্ম নিবন্ধনের প্রতিলিপির জন্য আবেদন, জাস্ট এখানে জন্ম নিবন্ধন নাম্বার, যে আপনার যে হাতের লেখা জন্ম নিবন্ধন নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে টাইপ করে দেবেন। আর এখানে দেখছেন জন্ম তারিখ। তো আমরা এখান থেকে একটি জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে নিচ্ছি। তো অবশ্যই আপনাকে যে নাম্বারটা দিবেন সেটা কিন্তু হাতের লেখা হতে হবে। হাতের লেখা হলে কিন্তু তাহলে কিন্তু এখান থেকে অনলাইন কপির জন্য আবেদন করতে পারবেন। জাস্ট এখান থেকে আপনার যে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে থাকবে সেটা কিন্তু দিয়ে নেবেন। জাস্ট আমি একটু ভিডিও স্কিপ করে এখান থেকে নাম্বারটা দিয়ে নিলাম, আর এখানে জন্ম তারিখ কিন্তু দিয়ে নিতে হবে। তো আপনার যে হাতের লেখা জন্ম নিবন্ধন আছে সেটাতে জন্ম তারিখ যেটা আছে সেটাই কিন্তু এখান থেকে টাইপ করে দিবেন। আপনি ক্যালেন্ডার অনুযায়ী চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন, চাইলে আপনি এখান থেকে টাইপ করেও আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে নিতে পারেন। জাস্ট আমি এখান থেকে সালটা টাইপ করে দিচ্ছি। এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বার আর হচ্ছে জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর এখানে আপনি অনুসন্ধান করুন, জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আমি এই অনুসন্ধান করুন এই অপশনটিতে ক্লিক করে দিলাম। তো জাস্ট একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার তথ্য কিন্তু শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার তথ্য জন্ম তারিখ দেওয়া আছে, আপনার মাতার নাম পিতার নাম কিন্তু সকল কিছু দেওয়া থাকবে। এখানে দেখতে পাচ্ছেন আমার মাতার নাম এবং পিতার নাম দেওয়া আছে। তো সেম টু সেম নির্বাচন করুন, সাইডে দেখতে পাচ্ছেন নির্বাচন করুন অপশন। আর এখানে যারা সার্চ দিলেও এখানে যাদের জন্ম নিবন্ধনটা খুঁজে পাবেন না তাদের কিন্তু আবারও জন্ম নিবন্ধন করতে হবে আপনার ইউনিয়ন পরিষদে যেয়ে। যারা হাতের লেখা জন্ম নিবন্ধন যদি এখান থেকে নাম্বার দিয়ে সার্চ দিলে যদি না আসে নিচ দিয়ে এরকম, তাহলে কিন্তু আবারও জন্ম নিবন্ধনটা করতে হবে। আর যাদের আসে তারা কিন্তু এখান থেকেই পুনরায় এখান থেকে অনলাইন কপি অথবা ডিজিটাল কপিটা ডাউনলোড করে ফেলতে পারেন। জাস্ট এখান থেকে নির্বাচন করুন, জাস্ট এখানে কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো A to Z সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখার জন্য চেষ্টা করুন। জাস্ট এখান থেকে আমরা উপরে চলে আসলাম। উপরে চলে আসার পর দেখছেন নিবন্ধনের কার্যালয় নিবন্ধন। এখান থেকে আপনার দেশটা সিলেক্ট করতে বলতেছে, জাস্ট এখান থেকে আপনার দেশটা সিলেক্ট করে দিবেন। তো অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এখান থেকে। তো তারপর দেখতে পাচ্ছেন বিভাগ, তো আপনার বিভাগটা সিলেক্ট করে দেবেন এখান থেকে ঢাকা বিভাগ। আর আমি এখান থেকে আমার বিভাগটা দিয়ে নিচ্ছি, আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন পরবর্তী স্টেপে। তো স্টেপ বাই স্টেপ এগুলো ফিল আপ করতে হবে। তো এখান থেকে আপনার উপজেলা দিয়ে নেবেন। উপজেলা দিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছেন পৌরসভা অথবা ইউনিয়ন সিলেক্ট করে দেবেন। তো আপনার পৌরসভা অথবা ইউনিয়নটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার অফিস কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের হুগড়া ইউনিয়ন পরিষদ কিন্তু নিচে অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। এখানে আবেদনকারীর তথ্য, আবেদনকারীর ব্যক্তির সহিত সম্পর্ক, মানে কে আবেদনটা করতেছে। তো আমি যেহেতু নিজ করতেছি অবশ্যই এখান থেকে আমি নিজ করে দিলাম। আর আপনি যদি অন্য জনের জায়গায় করে থাকেন তাহলে এখানে অন্য দিতে পারেন। তো এখান থেকে আবেদনকারীর ঠিকানা, অবশ্যই এখানে ঠিকানাটা ফিল আপ করে দিবেন। আপনার পুনরায় কিন্তু আপনার যে জন্ম নিবন্ধন আছে সেই জন্ম নিবন্ধনটা দেখে এখানে ঠিকানাটা ফিল আপ করে দিবেন। তো আমি এখান থেকে ফিল আপ করে দিয়ে দেওয়ার পর তারপরে পুনরায় আবার এখান থেকে ট্রাই করে দেখব। তো এখান থেকে আপনাকে একটি ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। আপনি যে সচল ফোন নাম্বারটা থাকবে সেটা কিন্তু এখান থেকে দিয়ে নেবেন। আর ঠিকানাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন দেওয়া।
এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে নিচ্ছি। তো পরবর্তীতে একটি জিমেল অ্যাড্রেস দিয়ে আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেবো। জাস্ট এখান থেকে আমি নাম্বারটা দিয়ে নিচ্ছি 01709। তো আপনার যে সচল মোবাইল নাম্বারটা থাকবে অবশ্যই এখান থেকে নাম্বারটা দিয়ে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। তো এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে নেবেন। আর কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সকল তথ্য দেওয়া হয়ে গেলে জাস্ট আমি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। জাস্ট একটু সময় নেবে, নেট স্লো থাকার কারণে একটু সময় নিচ্ছে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সাবমিট করার পর আপনার আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করা হয়েছে। আপনার আবেদন নাম্বার হচ্ছে এটা দিয়ে দিন। পরবর্তীতে আপনি এখানে সার্চ দিতে পারবেন যে আপনার আবেদনটি কোন পর্যায়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনটি প্রিন্ট করুন। পরবর্তীতে কাগজ সহ আগামী কিন্তু 15 দিনের মধ্যে আপনার সংশ্লিষ্ট নিবন্ধকের কার্যালয়ের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। তো এখান থেকে আপনাকে প্রিন্ট করে নিতে হবে। জাস্ট দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট নামে অপশন আছে, অবশ্যই এখান থেকে প্রিন্ট করে নেবেন। জাস্ট এখান থেকে অবশ্যই প্রিন্ট বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার আবেদন যে ফর্ম থাকবে সেই ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নিয়ে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে কিন্তু যেখানে ডেট দেওয়া থাকবে ডেট অনুযায়ী নির্ধারিত সময় আপনি যোগাযোগ করবেন। তাহলে কিন্তু আপনাকে তারা অনলাইন কপিটা দিয়ে দেবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে আমাকে এত সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ, টাটা।